অ্যাট্রেসিয়াকে একটা সেপারেট এন্টিটি দেখা হতো। পালমোনারি অ্যাট্রেসিয়া টেট্রালজিয়া ফ্যালাটের বাইরে ধরা হতো। এখন পালমোনারি অ্যাট্রেসিয়াকে টেট্রালজিয়া ফ্যালাটের ভেতরেই ধরে নেয়। পালমোনারি অ্যাট্রেসিয়া থাকলে তাহলে সে কিন্তু অ্যাট বার্থ প্রেজেন্ট করতে পারে। এখান থেকে তোকে এই প্রশ্ন করবে না, তোকে কি প্রশ্ন করবে, কেন অ্যাট বার্থ পাওয়া গেল না? এর তো ইনফান্ডিবুলার স্টেনোসিস তখনও ছিল, তাহলে অ্যাট বার্থ কেন সাইনোসিস না? ইউজুয়ালি প্রেজেন্ট করে 3 মাসের সময়, তাহলে অ্যাট বার্থ কেন থাকলো না? কি কি কারণ হতে পারে যে পেশেন্ট পার্টি ফ্যামিলি মেম্বার তোমার কাছে 3 মাসে এসে বলেছে সাইনোসিস, তাহলে 1 থেকে 3 মাসে কেন সাইনোসিস হলো না? এইটা তোমাকে জিজ্ঞেস করবে। আমার কথা বোঝা গেছে? টেট্রালজিয়া ফ্যালাটের সাইনোসিস কখন ডেভেলপ করে? ইউজুয়ালি অ্যাট অ্যারাউন্ড 2 to 3 মান্থ। বলবে হোয়াই নট অ্যাট বার্থ? বলবে হ্যাঁ মে প্রেজেন্ট অ্যাট বার্থ। তাহলে আগে কেন এ করতে পারে, ডায়াগনোসিস হয়নি, আগে কেন বোঝা যায়? এইটা কারণ ইটস এ ভেরিয়েবল স্টেনোসিস। ভেরিয়েবল স্টেনোসিস মানে যত হাইপক্সিয়া হবে তত দিনের দিন আমার ইনফান্ডিবুলার স্প্যাজম বাড়তে থাকবে, স্টেনোসিস বাড়তে থাকবে। বোঝা গেছে? যত দিনের দিন, যেমন প্লাবিং হয়, হাইপক্সিয়া থেকে 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 হাত ফুলে যায়, এটাও সেরকম হাইপক্সিয়া থেকে 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 ইনফান্ডিবুলার স্টেনোসিসটা বেড়ে যায়। দেখ যখন বাচ্চা নিউ বর্ন দেখতে থাকে, হাইপক্সিয়া মানে কি? হাইপক্সিয়া মানে সবই হচ্ছে রিলেটিভ হাইপক্সিয়া। আমি যখন চুপ করে শুয়ে আছি, আমার অক্সিজেন ডিমান্ড কম, যা আসছে কাজ চলে যাচ্ছে। 1 মাস 2 মাস 3 মাস হচ্ছে, বাচ্চার একটুখানি মাসকুলার অ্যাক্টিভিটি বাড়ছে, কান্নাকাটি বাড়ছে। যত কান্নাকাটি করবে অক্সিজেন ডিমান্ড বাড়বে, যত অক্সিজেন ডিমান্ড বাড়বে পেশেন্ট উইল বি রিলেটিভলি হাইপক্সিক। যত রিলেটিভ হাইপক্সিয়া হবে তত ইনফান্ডিবুলার স্প্যাজম বাড়বে, স্টেনোসিস বাড়বে। তাহলে ইনফান্ডিবুলার স্টেনোসিস ডে বাই ডে ইনক্রিজ করে, কেন বোঝাতে পারলাম? তাহলে প্রথমে এটা হচ্ছে ভ্যারিয়েবল স্টেনোসিস থাকে, অ্যাট বার্থ যত স্টেনোসিস থাকে ডে বাই ডে সেটা বেড়ে যায়। কেন ডে বাই ডে বেড়ে যায়? নিউবর্ন এজে ইউজুয়ালি রিলেটিভ হাইপক্সিয়া কম থাকে, কারণ নিউবর্নের অ্যাক্টিভিটি অনেক কম থাকে। যত দিন দিন যাবে তত সে হাত পা ছুড়ে কান্নাকাটি করবে, তত তার হাইপক্সিয়া, রিলেটিভ হাইপক্সিয়া বাড়বে। বুঝতে পেরেছিস? এইটা আর একটা আমাদের দেশে খুব কমন, সেটা হচ্ছে আমরা সবাই কালো কালো লোক, ওই জন্য সাইনোসিস বাবা মা বুঝতেই পারে না। ছোটবেলা বাচ্চা ঘর থেকে বার করে না, বুঝতে পারে না। এটা কিন্তু মোর কমন, আমি বলছি। এটা আমরা পরীক্ষায় বলি, এটা বইয়ে লেখা থাকে না, কিন্তু পরীক্ষায় অ্যালাউড। যে ডার্ক কমপ্লেক্সনের জন্য আমরা সাইনোসিস ডিফারেন্সিয়েট করতে পারি না বাবা, হতেই পারে। তারপর যখন খুব বেশি হয়ে যাবে তখন আইডেন্টিফাই করবে। একটু কাঁদলে হয়তো নীল হয়ে যাচ্ছে, কিন্তু সেটা খেয়াল করে না। ঠিক আছে? এটা হচ্ছে কেন হাইপক্সিয়া হচ্ছে সাইনোসিস এতে থাকে না। 2 নম্বর নিয়ে কি প্রেজেন্ট করে? স্কোয়াটিং পশ্চারের হিস্ট্রি দেয়। স্কোয়াটিং পশ্চারের হিস্ট্রি দেয় কি দেয়? মানে কি বলবে যে ডিউরিং প্লেইং, খেলতে খেলতে হঠাৎ করে গিয়ে হাঁটু মুড়ে বসে পড়বে, বাচ্চা হাঁটু মুড়ে গিয়ে বসে পড়লো। কেন স্কোয়াটিং কি বৃত্তান্ত যখন ম্যানেজমেন্ট পড়াবো তখন বলবো। কি বলছিস? হ্যাঁ বলবো যখন আমি ম্যানেজমেন্ট পড়াবো স্কোয়াটিং ডিটেলে বলবো। স্কোয়াটিং এর হচ্ছে স্কোয়াটিং এর হিস্ট্রিটা যখন করবে, সোজা কথা হচ্ছে হাঁটু মুড়ে বসে যাবে, খেলতে খেলতে আছে একটুখানি গিয়ে বসে যাবে। স্কোয়াটিং এর হিস্ট্রি। আর টেট্রালজিয়া ফ্যালাট কি নিয়ে প্রেজেন্ট করতে পারে? রিকারেন্ট রেসপিরেটরি ইনফেকশন হয়? হয় না, একদম হয় না। রিকারেন্ট রেসপিরেটরি, ভালো ছবিটা কোথায় গেল? লেফট টু রাইটে হবে, রাইট হবে না, অ্যাসাইনোটিক করতে হবে, টিএস হবে। পালমোনারি ট্রাঙ্ক যদি বা স্টেনোসিস থাকে, তাহলে এখান থেকে আর ব্লাডটা যাবে কোথায়? তাই না? তাহলে লাঙে বরং এটা পালমোনারি ট্রাঙ্ক, হ্যাঁ, আর এটা ওটা। তাহলে এখানে যদি স্টেনোসিস থাকে তাহলে তো পালমোনারি অরিজিনে হবে, ব্লাড কম যাবে। তো যদি ব্লাড কম যায় তাহলে চান্স অফ ইনফেকশন কম হবে। তাহলে রেকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয় না টেট্রালজিয়া ফ্যালাটে, রেকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয় না। এর ঠিক সিমিলার একটা কোশ্চেন হচ্ছে ভিএসডি তে কেন রেকারেন্ট ইনফেকশন হয় এবং কখন ভিএসডি রেকারেন্ট রেসপিরেটরি ইনফেকশন কমে যায়। যখন ভিএসডি করবো তখন বলবো। কেউ বলতে পারবি ভিএসডি তে রেসপিরেটরি ইনফেকশন প্রত্যেক মাসেই ডাক্তারবাবু হসপিটালে ভর্তি হতে হয়, কোনো না কোনো ভাবে শ্বাসকষ্ট হয়, কিন্তু লাস্ট 5 মাস ধরে ওই ডাক্তারকে দেখানোর পর ভালো আছে। বাচ্চা তখন 8 বছর বয়সে বললো এতদিন খুঁজে খুঁজে সব আপনাদের দিকে দেখালাম, করলো না, এখন ওই ডাক্তারের কাছে যাওয়ার পর থেকে খুব ভালো আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন তোকে এইটা একদম জিজ্ঞাসা করবেই করবে, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর নিয়ে প্রেজেন্ট করে কি পড়ে না। ওই জন্য দেখ আমি ডায়াগনোসিস বলার সময় উইথ আর উইদাউট কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর টেট্রালজিয়া ফ্যালাটে কেটে দিয়েছি। আর তোকে জিজ্ঞেস করবে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর হয় কি হয় না, যদি না হয় কেন হয় না, আর যদি হয় তো কখন হয়। 3টে কোশ্চেন। প্রথম কথা হয় না, তাহলে কেন হয় না উত্তর বলে দিই। রাইট ভেন্ট্রিকল, এটাই বলবি, রাইট ভেন্ট্রিকল ইজ এফেক্টিভলি ডিকম্প্রেসড বাই, রাইট ভেন্ট্রিকল ইজ এফেক্টিভলি ডিকম্প্রেসড বাই ওভাররাইডিং অফ অ্যাওর্টা।
বুঝলি কি বললাম? যদি আমার এখানটায় কারো স্টেনোসিস থাকতো, এটা যদি আমার ধর এই অ্যাওর্টাটা যদি এইখান থেকে তৈরি হতো, তাহলে আমার রাইট ভেন্ট্রিকেল পাম্প করে কোনটা দিয়ে ব্লাডটা পাঠাবে? রাইট ভেন্ট্রিকেল পালমোনারি ট্রাঙ্ক তো স্টেনোসিস হয়ে আছে, তাহলে আমাকে হয় হাইপারট্রফি হয়ে যাবে, প্রচুর জোরে জোরে পাম্প করতে হবে, তবে ওখানে হাইপারট্রফি হবে, তাই আমি পাঠাতেই পারবো না। জোরে জোরে পাম্প করতে করতে একসময় টায়ার্ড হবে, একসময় টায়ার্ড হয়ে ধীরে 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 ফেলিওর হয়ে যাবে, তাই তো? এই তো বাংলা কথা, যে রাইট ভেন্ট্রিকেল হাইপারট্রফি হবে, সেখানে ফাইব্রোসিস হবে, ধীরে ধীরে তারপরে ফেলিওর হবে। কিন্তু যদি আমার কোনো একটা উপায় থাকে ডিকম্প্রেসড হয়ে যাওয়ার, বেঁচে যাওয়ার, যে আমার কাজটা অন্য কেউ করে দিল, তাহলে মিটে গেল। তাহলে রাইট ভেন্ট্রিকেল ইজ এফেক্টিভলি ডিকম্প্রেসড, এটা দিয়ে তো ডিকম্প্রেসড হবে না, কারণ এটা তো স্টেনোসিস হয়ে আছে, ঠিক আছে? তাহলে রাইট ভেন্ট্রিকেল ইজ এফেক্টিভলি ডিকম্প্রেসড বাই ওভাররাইডিং অফ অ্যাওর্টা। এখানে যেটা ভিএসডি থাকে, ওভাররাইডিং অফ অ্যাওর্টা, এইটা দিয়ে এখানটা আমি আরেকটু ডিটেলে বলবো। ওভাররাইডিং অফ অ্যাওর্টা আর লার্জ ভিএসডি দিয়ে এফেক্টিভলি ডিকম্প্রেসড আছে। ওভাররাইডিং অফ অ্যাওর্টা বলবি, হ্যাঁ, লার্জ ভিএসডি বলবি না। তাহলে রাইট ভেন্ট্রিকেল ইজ এফেক্টিভলি ডিকম্প্রেসড বাই ওভাররাইডিং অফ অ্যাওর্টা। আচ্ছা, এখান থেকে তোকে জিজ্ঞেস করবে যে তাহলে তো হয় না, বোঝা গেল। কেন হয় না জানা গেল। তাহলে কখন হয়? কখন হয়? যদি অ্যাসোসিয়েটেড থাকে সিভিয়ার অ্যানিমিয়া, যদি অ্যাসোসিয়েটেড থাকে মায়োকার্ডাইটিস, যদি অ্যাসোসিয়েটেড থাকে লার্জ ম্যাপকা। ঠিক আছে, তিনটে পয়েন্ট লিখে নাও। 1 নম্বর হচ্ছে সিভিয়ার অ্যানিমিয়া থাকলে হবে, 2 নম্বরে হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস থাকলে হবে, 3 নম্বরে হচ্ছে ম্যাপকা থাকলে হবে, মেজর অ্যাওর্টোপালমোনারি কোলাটারাল আর্টারিস। ম্যাপকা সম্বন্ধে ডিটেইলস জানার দরকার নেই, তোমাকে বলবে না। বাংলায় হচ্ছে আর্টারি আর অ্যাওর্টা আর পালমোনারির মধ্যে কোলাটারাল। ম্যাপকা, ম্যাপকা, লার্জ ম্যাপকা, এমএপিসিএ, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, সিভিয়ার অ্যানিমিয়া, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, ম্যাপকা। ঠিক আছে, লার্জ ম্যাপকা। ম্যাপকার ফুল ফর্ম হচ্ছে মেজর অ্যাওর্টোপালমোনারি কোলাটারাল আর্টারি। বাংলা কথায় হচ্ছে ভগবান কিছু একটা কোলাটারাল করে দিয়েছে, যাতে অ্যাওর্টা আর পালমোনারি সার্কুলেশনের মধ্যে একটা কানেকশন করে দিয়েছে। যে পালমোনারি কানেকশন দিয়ে লাঙে ব্লাড যাচ্ছে না, আমি অ্যাওর্টা থেকে কিছু একটা কোলাটারাল দিয়ে পালমোনারিতে পাঠিয়ে দেবো। বুঝতে পারছিস? বাংলায় অ্যাওর্টোপালমোনারি কোলাটারাল হচ্ছে এইটা। ঠিক আছে, ম্যাপকা। ঠিক আছে, লার্জ ম্যাপকা। এইগুলো বইয়ে দেখবি আরো লেখা থাকে, হ্যাঁ, থাইরোটক্সিকোসিস, এসব উল্টো পাল্টা জিনিস। ও মায়োকার্ডাইটিস বলেছি, মায়োকার্ডাইটিস বলেছি, মায়োকার্ডাইটিস। ঠিক আছে, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, লার্জ ম্যাপকা, সিভিয়ার অ্যানিমিয়া। সিভিয়ার অ্যানিমিয়া বলে চুপ করে গেলেও হবে, হ্যাঁ, সিভিয়ার অ্যানিমিয়া একটা বললেও হবে। এই ম্যাপকা টেপকা ফুল ফর্ম না বলতে পারলে ঝামেলা। সিভিয়ার অ্যানিমিয়া বলে চুপ করে গেলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে ইউজুয়ালি হয় না, রাইট ভেন্ট্রিকেল এফেক্টিভলি ডিকম্প্রেসড হয়। আর কখন তুমি পাবে? সিভিয়ার অ্যানিমিয়া। ঠিক আছে, হয়ে গেল। এবার তোকে এখানে দুটো প্রশ্ন করবে, খুব বেসিক দুটো প্রশ্ন করবে। সেটা হচ্ছে এই যে আমরা বলি রাইট টু লেফট শান্ট, রাইট টু লেফট শান্ট, রাইট টু লেফট শান্ট তুমি পাচ্ছ কেন? বলছো তুমি এটা রাইট টু লেফট শান্ট, আর এখানে রাইট টু লেফট শান্ট কোথায় হয়? রাইট টু লেফট শান্ট, এই যে আমরা বলেছিলাম হেডিং এ, দিস ইজ এ কেস অফ কনজেনিটাল হয়েছে, সাইনোটিক হয়েছে, হার্ট ডিজিজ হয়েছে উইথ রাইট টু লেফট শান্ট। কেন তুমি রাইট টু লেফট শান্ট বলছো? না, প্রেজেন্স অফ সেন্ট্রাল সাইনাসিস। রাইট টু লেফট কোথাও একটা শান্ট আছে বলেই আমি সেন্ট্রাল সাইনাসিস বলছি। আর কি ফিচার পাচ্ছ রাইট টু লেফট শান্টের ক্লিনিক্যাল হিস্ট্রিতে? সেখানটা হচ্ছে রাইট টু লেফট শান্ট আছে বলে সামহাউ ব্লাডটা রাইটে যাচ্ছে না, মানে লাঙে কম যাচ্ছে, সেই জন্য রেসপিরেটরি ইনফেকশন কম হচ্ছে। ঠিক আছে, এই দুটো ফিচার্স হচ্ছে রাইট টু লেফট শান্টের। বোঝা গেল? রাইট টু লেফট শান্ট আছে বলে সেন্ট্রাল সাইনাসিস আছে, রাইট টু লেফট শান্ট আছে বলে পেশেন্টের ব্লাডটা এখান থেকে লাঙে বেশি যাচ্ছে না, রেসপিরেটরি ইনফেকশন কম হচ্ছে। এবার বলবে তাহলে রাইট টু লেফট শান্টটা কোথায় হয়? ভিএসডি দিয়ে হয়। কোথায় হয় রাইট টু লেফট শান্টটা? হ্যাঁ, বাচ্চা তুই অনেকক্ষণ থেকে লিখছিস, বল রাইট টু লেফট শান্টটা কোথায়? মনে করবি না যে বাকি লোক জানে, কেউ জানে না। রাইট টু লেফট শান্টটা কোথায় হয়? তুই বল না, যা খুশি, কোনো ট্যাক্স নেই, বল বল না। এই তো আমি ছবি এঁকে দিয়েছি, এই যে রাইট টু লেফট শান্ট মানে আমি বাংলা কথা বলছি। হ্যাঁ, দেখ, রাইট লেফট শান্ট মানে হচ্ছে রাইট ভেন্ট্রিকেল থেকে ব্লাডটা যাবে, তাই তো, লেফট হার্টের দিকে যাবে। তাহলে কোথায় হয়? রাইট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়ামে হয়, না রাইট ভেন্ট্রিকেল থেকে লেফট ভেন্ট্রিকেলে হয়, নাকি পালমোনারি ট্রাঙ্ক থেকে আউটারে হয়? এই তো তিনটেই অপশন। ডান দিকে কে কে আছে? হয় রাইট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়ামে হবে, নাহলে রাইট ভেন্ট্রিকেল থেকে লেফট ভেন্ট্রিকেলে, নাহলে পালমোনারি ট্রাঙ্ক থেকে আউটারে। রাইট ভেন্ট্রিকেলে, লেফট ভেন্ট্রিকেলে, বুঝছিস? তুই আমার ক্লাস করছিস, চিনিস আমাকে, ভীষণ খারাপ লোক। রং, রাইট ভেন্ট্রিকেল থেকে আউটার। রাইট টু লেফট শান্ট হয় হচ্ছে ফ্রম রাইট ভেন্ট্রিকেল টু আউটার। আউটার যায়, রাইট ওটাই স্যার বলেছিল। লেফট ভেন্ট্রিকেলে কোনো শান্ট হয় না। দেখো, এবার আমি প্রথম লাইনে ফিরে যাই। যখন আমি বলেছিলাম যে ভিএসডি, তখন আমি বলেছিলাম এমন একটা ভিএসডি যারা দুদিকে প্রেসারকে সমান রাখে। তাহলে রাইট ভেন্ট্রিকেল থেকে, এই বাংলা কথার জন্য বলা হয়েছিল, বুঝেছিস বাচ্চা? রাইট ভেন্ট্রিকেল থেকে লেফট ভেন্ট্রিকেলে শান্ট হয় না। একটা দুটো মনে মনে একটা বড় জাগ নে, মানে বাল কিনে মাঝখানে একটা করে দে, পার্টিশন দিয়ে দে, তারপর একটা বিশাল বড় ফুটো করে দে, তাহলে কি হবে? দুদিকে প্রেসার ইকুয়াল হয়ে যাবে। এটাও সেই রকম।
রাইট ভেন্ট্রিকেল থেকে লেফট ভেন্ট্রিকেলে ব্লাড যায় না। কোথায় যায়? রাইট ভেন্ট্রিকেল থেকে অ্যাওর্টায়। কেন যায় না? লেফট ভেন্ট্রিকেলে যাওয়ার জায়গা নেই। কেন যাওয়ার জায়গা নেই? লেফট ভেন্ট্রিকেল আর রাইট ভেন্ট্রিকেলে প্রেসার ইকুয়াল। তাহলে কোথায় যাব? যেখানে প্রেসার কম। কোথায় প্রেসার কম? অ্যাওর্টা। ঠিক আছে, তাহলে রাইট ভেন্ট্রিকেল, তাহলে রাইট টু লেফট শান্ট কোথায় হয়? ফ্রম রাইট ভেন্ট্রিকেল থেকে টু অ্যাওর্টা। বুঝতে পারছিস? নট রাইট ভেন্ট্রিকেল লেফট ভেন্ট্রিকেল। বোঝা গেছে বাংলা? রাইট ভেন্ট্রিকেল থেকে লেফট ভেন্ট্রিকেলে শান্ট হয় না। স্যার অ্যাওর্টার প্রেসার কম হয়? অ্যাওর্টা প্রেসার যখন রাইট ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করবে কম হবে না? নালে রাইট ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট না হলে তাহলে ব্লাড যায় কি করে? সবসময় তো সিস্টোলের সময় রাইট ভেন্ট্রিকেল যখন এতে হবে তখন তো অ্যাওর্টা থেকে প্রেসার কমই থাকবে, এই বেশি থাকবে রাইট ভেন্ট্রিকেলে, তাই না? এখানটা নেক্সট কোশ্চেন জিজ্ঞেস করবে, হোয়াট ডু মিন বাই ওভার রাইডিং অফ অ্যাওর্টা? ওভার রাইডিং অফ অ্যাওর্টা মানে কি? ওভার রাইডিং অফ অ্যাওর্টা মানে কি? ওভার রাইডিং অফ অ্যাওর্টা মানে হচ্ছে এই হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাম, এটা হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাম। অ্যাওর্টা নরমালি থাকার কথা ছিল, এখান থেকে বেরোনোর কথা ছিল, সেখান থেকে না বেরিয়ে অ্যাওর্টাটা এখান থেকে বেরোলো। ঠিক আছে, অ্যাওর্টাটা এখান থেকে বেরোলো, এটা জিজ্ঞেস করবে না মোটেই। জিজ্ঞাসা করবে হোয়াট ইজ ডিওআরভি, ডাবল আউটলেট রাইট ভেন্ট্রিকেল। যদি এই ওভারল্যাপিংটা মোর দ্যান 50% হয় তাকে বলে ডিওআরভি। লিখে ফেল, তারপরে বলে দিচ্ছি। যদি ওভার রাইডিং মোর দ্যান 50% হয় তাকে বলে ওভার রাইডিং, ডাবল আউটলেট রাইট ভেন্ট্রিকেল।